লেটেস্ট এপিসোড দেখুন একদম অ্যাড ফ্রি। থাক থাক থাক, সুখে থাকো সুখে থাকো সুখে থাকো, শান্তিতে থাকো। গুরুদেব থাক মা, থাক 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 থাক। হ্যাঁ, সুখে থাকো সুখে থাকো। মল্লিকা, তোমার বিবাহের খবর আমি পেয়েছি, কিন্তু আমি আসতে পারিনি। ভালো আছো তোমা? হ্যাঁ গুরুদেব, ভালো আছি। আপনার শরীর ভালো তো? শরীরের আর কি, যখন ভোগান্তি হবার তখন তো হবেই। তাহিদ, বাড়ির সকলকে জানানো হয়েছে তো যে আমি এসেছি? হ্যাঁ হ্যাঁ গুরুদেব, কাকা কাকিমা এক্ষুনি আসছে। ওই তো। কি গুরুদেব, আপনি আসবেন ভাবতেই পারিনি। খবর দেবেন তো, আমি গিয়ে নিয়ে আসতাম আপনাকে। তাহলে আসলে আসবো যে সেটা তো জানা ছিল না, একটা বিশেষ কারণে আসতে হলো। সুখে থাকো মা, সুখে থাকো। দেখি মা, তোমার মুখখানা এরকম কেন শুকিয়ে আছে ছোট বৌমা? কোনো বিপত্তি হয়নি তো বাড়িতে? না না, সেরকম কিছু হয়নি গুরুদেব। আপনি তো জানেনই আপনার ছোট বৌমা খুব সামান্য বিষয়ে কাতর হয়ে পড়ে। মল্লা, দাঁড়িয়ে রইলি কেন? প্রণাম কর। দীর্ঘায়ু হও, দীর্ঘায়ু হও। দেখি মোল্লার, তোমার বউ কোথায়? তাকে দেখছি না তো। ও বাড়িতে নেই গুরুদেব। সে কি, আজ লক্ষ্মী পুজো, বাড়ির লক্ষ্মী বাড়িতে নেই? ছোট বৌমা, এ তোমার কেমন বিচার? গুরুদেব, আপনি এসেছেন আমার পরম সৌভাগ্য। আমি ভেতরে ভেতরে শেষ হয়ে যাচ্ছি গুরুদেব। আমার ছেলের খামখেয়ালিপনার জন্যে আমার ঘরের লক্ষ্মী ঘর ফাঁকা করে চলে গেছে গুরুদেব। এরা সবাই বলছে আমি নাকি মনে মনে অস্থির হয়ে আছি। আপনি বলুন গুরুদেব, আমার ঘরের লক্ষ্মী ঘরে নেই, আমি কি করে শান্ত থাকতে পারি? আপনি ওকে যেভাবে হোক ফিরিয়ে আনুন গুরুদেব। এটা আমি কিছুতেই মানতে পারছি না। আমার ঘরের লক্ষ্মী অন্য ঘরে চলে যাবে বিয়ে করে, ওর অন্য কোথাও বিয়ে হয়ে যাবে গুরুদেব। আমি মানতে পারছি না, আমি মানতে পারছি না গুরুদেব। তাতে এই বাড়ির কল্যাণ কখনো হতে পারে না। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, শান্ত হও শান্ত হও। বিলু, তুমি তোমার খুড়ি শাশুড়িকে ভেতরে নিয়ে যাও তো মা। থাক পিলু, আমি নিয়ে যাচ্ছি। এমনিতেও আমাদেরকে ওই বাড়িতে ফিরতে হবে। আজকে তো রঞ্জা আর কুশলবাবুর আশীর্বাদ আছে। মা, তুমি চলো আমার সঙ্গে, তোমাকে ভেতরে নিয়ে যাচ্ছি। রঙ্গনবাবু, আপনিও চলুন, আমাদেরকে ওই বাড়িতে যেতে হবে। আমি কোথাও যাব না। গুরুদেব, গুরুদেব, আপনি কিছুটা ব্যবস্থা করুন। কাকিমা, গুরুদেব তো সবটা শুনলেন। গুরুদেবকে একটু চিন্তা করতে দাও। তুমি একটু শান্ত হও কাকিমা, প্লিজ একটু শান্ত হও। এ নিয়ে আর কিছু বলার নেই। আমাদের বিয়েটা প্রথম থেকেই নড়বড়ে। আমি রঞ্জাকে ঠকিয়ে বিয়ে করেছিলাম, দাদুর হয়ে প্রতিশোধ নেব বলে।
এসব আলোচনা এখন থাক। ছোট বউ, তুমি গুরুদেবের সেবা যত্নের ব্যবস্থা করো। মল্লিকা, তোর যদি যাওয়ার থাকে তো যা, দাঁড়িয়ে আছিস কেন? চলুন এখন। আমি আপনাকে বলছি, পিলু গুরুদেবকে এনে ভালো করেছে, দেখবেন আশীর্বাদটা ঠিক আটকে যাবে। আপনি একদম চিন্তা করবেন না, এখন চলুন। সুকুমার, আমি কিন্তু বিনা কারণে এখানে আসিনি। আমি পুজোয় বসে তোমাদের জন্য মঙ্গল কামনা করছিলাম। হঠাৎ দেখলাম যে এ বাড়ির গৃহশান্তি নষ্ট হচ্ছে। আমার মনটা বড় অস্থির হয়ে গেল। রওনা দিলাম চন্দননগরের উদ্দেশ্যে। আমার মনে হয় ছোট বৌমার তার ছেলের বউয়ের জন্য অস্থিরতার যথেষ্ট কারণ আছে। আজ লক্ষ্মী পুজো হবে, তাই আমার মনে হয় দুই বউয়ের, মানে আহিরের বউ আর মল্লারের বউয়ের একসাথে লক্ষ্মীর পাঁচালি পরা উচিত। দেখো, এরা তোমাদের গৃহলক্ষ্মী। একবার যে বন্ধন তৈরি হয় বিবাহের মাধ্যমে, সেই বন্ধন সহজে ভাঙে না। মল্লার, তুমি তো এরম ছিলে না। আমি তো তোমার কুষ্টি বিচার করেছি। তোমার আর রঞ্জার বন্ধন তো ছেড়ার নয়। তুমি কি কারণে বিয়েটা ভাঙতে চাইছো? উত্তরটা দাও মোল্লার। জানো, সকলে জানো তুমি কেন এরকম একটা সিদ্ধান্ত নিয়েছো। উত্তরটা দাও। এখন চুপ করে কেন আছো? সকলে জানুক যে তুমি কেন বিয়েটা ভাঙতে চাইছো। যে তুমি রঞ্জাকে টেনে এনে বসু মল্লিক বাড়িতে নিয়ে এসেছিলে, তুমি বলতে যে বসু মল্লিক বাড়িতে নাকি ডিভোর্স হয় না। আর সেই তুমি এই কাজ কেন করছো সেটা সবাই জানুক, বলো। মল্লারদা, তুমি আর চুপ করে থেকো না। তুমি এবার বলো যে তুমি রঞ্জার ভালোর জন্য, রঞ্জার সেতারের জন্য এই বিয়েটা ভেঙে দিতে চাইছো। আর এখন হয়তো মনে মনে ভাবছো যে কাজটা ঠিক হয়নি। কি কি বলছো কি পিলু? মলার এইসব কাণ্ড? হ্যাঁ কাকিমা, মল্লারদার মনে হয়েছে মল্লারদার জন্য রঞ্জার সেতারের দিকে মন বসবে না। কাকিমা, একটা বড় কনফারেন্স থেকে রঞ্জার নামটা তুলে নিল না, যেখানে মল্লা চান্সটা পেল না। তারপর থেকে ওর মাথায় এই সমস্ত উদ্ভট চিন্তা ভাবনা তৈরি হয়েছে। ইভেন আমাদের কিছু বলতে পর্যন্ত দেয়নি। মল্লার, এই কারণে তুই বিয়ে ভেঙে দিলি বাবা? চোখের সামনে দিয়ে ঘরের লক্ষ্মী অন্য ঘরে চলে যাবে? তোর কি মনে হয় বিয়ের বাঁধন এত তুচ্ছ বাঁধন? যে যতই আধুনিকা হোক না কেন, যে যতই শিক্ষিতা হোক না কেন, বিয়ের বন্ধন এত সহজ বন্ধন নয় মল্লার। রঞ্জা কি পেরেছে বিয়ের বাঁধনটা কাটাতে পেরেছে? তুই কি জানিস মেয়েটা কতটা টানাপোড়েনের মধ্যে রয়েছে? তুই মানুষ, কি করে পারলি তুই এই কাজটা করতে মল্লার? যার ভালো করতে গেলি তুই, তারই সর্বনাশ করলি। ঈশ্বর, আমার
মা 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 বসো বসো এখানে এসো বসো 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 এখানে উপোসটা বসো বাদ দাও জল খাবে মল্লার একটা সময় ছিল যখন আমার জ্বরে গা পুড়ে গেলেও তুই আমার দিকে ফিরে তাকাতিস না বাবা। আর আজ আমার মাথা ঘুরে গেছে বলে তুই সঙ্গে সঙ্গে আমাকে ধরে নিয়ে এসে বসালি। যে মেয়েটা তোর জীবনে এত পরিবর্তন নিয়ে এলো সেই মেয়েটাই যে আমার ঘরের লক্ষ্মী রে বাবা। তাকে ছাড়া ঘরটা কি ঘর বলে মনে হয়? তাকে ছাড়া কি ঘরে শান্তি থাকে বাবা? আজ গুরুদেব বলেছেন আমাকে দুই বউ একসাথে মিলে লক্ষ্মী পুজো করবে। মল্লার আমায় কথা দে বাবা, তুই রঞ্জাকে ফিরিয়ে আনবি আমার কাছে। আমি তোর কাছে কোনোদিন তো কিছু চাইনি বল। মাকে সুস্থ দেখতে চাস না মল্লার? রঞ্জাকে ফিরিয়ে আন মল্লার। কি আশ্চর্য, বললেই রঞ্জা চলে আসবে নাকি? মা কি করে যাবো বাড়িতে? আজ না রঞ্জার আশীর্বাদ। মল্লার দা, এই আশীর্বাদটা হতে দিও না। তুমি কিন্তু পারবে না নিজেকে সামলাতে, আর তখন অনেক বেশি দেরি হয়ে যাবে। মল্লার, আমি কিন্তু বিলুর সঙ্গে একদম সহমত। তুমি একবার অন্তত যাও রঞ্জার কাছে, এই কথা তো বলো। হ্যাঁ, গুরুজি আপত্তি ডেফিনেটলি করবে, তাও আমি তোমাকে বলবো মল্লার, তুমি যদি ভবিষ্যতে সর্বনাশ আটকাতে চাও তাহলে রঞ্জার সামনে গিয়ে আজই দাঁড়াও আর বলো যে তুমি ভুল করেছো, তুমি ভুল ভেবেছিলে, এটা বলো মল্লার। মল্লার, ঈশ্বর তোমার সহায়, তুমি সাহস করে যাও। এ বাড়ির কল্যাণের জন্য, এ বাড়ির শান্তির জন্য তুমি বৌমাকে ফিরিয়ে নিয়ে এসো। গুরুদেব, বাবা কিন্তু এসব কিছুই জানলেন না। বাবা চেয়েছিলেন আমরা সবাই মির্জাপুরে ফিরে যাই। তোমার বাবার সঙ্গে আমি কথা বলবো সুকুমার। কি হলো মল্লার, তুমি যাও। মল্লার দা, আমরা অপেক্ষা করব, আর আমি জানি তুমি রঞ্জাকে বুঝিয়ে সুঝিয়ে ঠিক ফিরিয়ে আনবে। আর দেরি করো না, এক্ষুনি যাও, এই সর্বনাশটাকে আটকাও।
এসো এসো কুশল, এসো। দাঁড়াও, আমি বাকিদের ডাকছি। রঙ্গন, রঙ্গন, মল্লিকা, এই তো জেঠুমনি, আমরা। দেখো কে এসেছে, দেখো। আরে কুশলদা, তুমি বসো না। এটা রঞ্জার জন্য, মানে আশীর্বাদে শাড়ি গয়না তো আমাদের বাড়ি থেকে দেওয়ার কথা। আসলে আমার আত্মীয় স্বজন খুবই কম, তার উপর তারা আবার কেউই কলকাতার আশেপাশে থাকেন না যে দুম করে চন্দননগরে চলে আসতে পারবেন, তাই বাধ্য হয়ে আমাকে সব দিতে হচ্ছে। আমি এটা দিয়ে দিচ্ছি রঞ্জাকে, আপনি বসুন না। জেঠুমনি, আমি একটু মিষ্টি চা এগুলো নিয়ে আসি। আর ঠাকুরমশাই তো এক্ষুনি এসে পড়বেন, মাও গেছেন একটু পুজো দিতে, চলে আসবেন এক্ষুনি। সেই ভালো, মিষ্টি নিয়ে এসো। আগে কিছু খেয়ে নিক, তারপর না হয় আশীর্বাদ করা যাবে। এর আগে যে কবার এসছে কিছুই তো মুখে তোলেনি কুশল, আজ অন্তত একটু খাক। আসবো। কোনো বিশেষ দরকার? শুনেছো তো আজকে আমাদের বাড়িতে অনুষ্ঠান আছে। আজ রঞ্জার আশীর্বাদ। আমি রঞ্জার সঙ্গে আলাদাভাবে কথা বলতে পারি? কি কথা? সেটা রঞ্জাকেই বললে ভালো হয়। রঞ্জা বোধহয় ব্যস্ত আছে। মল্লিকা, মল্লিকা কে এসেছে গো মনে হলো যেন। তুমি হঠাৎ? তোমার সাথে কিছু কথা ছিল। আমি জানি আজ তোমার আশীর্বাদ, তাও কিছু কথা ছিল। মা জোর করে পাঠালো। কে? শাশুমা? কেন, ও বাড়িতে কিছু হয়েছে নাকি? মল্লিকা, তোমরা তো লক্ষ্মী পুজোর জন্য ও বাড়িতে গিয়েছিলে, তোমরা তো কিছু বললে না। আমি যখন গেছিলাম তখনও পুজো শুরু হয়নি, আমি একটুখানি দেখেই চলে এসেছি। এদিকেও তো এত কাজ রয়েছে। দাদা, কোনো বিপদ হলো নাকি? মায়ের শরীরটা ভালো নেই, এটাকে বিপদ বললে বিপদ। আরে মল্লারদা, তুমি দাঁড়িয়ে আছো কেন? এসো, ভেতরে এসো। বলছিলাম জেঠুমনি, মল্লারদা তো মল্লিকার দাদাও, তাই না? মল্লারদা, এসো এসো, ভেতরে এসো। বনিজি, আমি তাহলে কোথাও যাবে না তুমি। কোথাও নয় কুশল। মল্লার, রঞ্জার সঙ্গে যা কথাবার্তা আছে সেগুলো তাড়াতাড়ি শেষ করো, আমাদের দেরি হয়ে যাচ্ছে। গুরুজি, আমি কথাটা রঞ্জাকে আলাদাভাবেই বলতে চাই। আমার মনে হয় আপনারা দুজনেই, মানে আপনি আর কুশল, খুবই প্রগতিশীল মানুষ। কারোর ব্যক্তিগত স্বাধীনতায় হস্তক্ষেপ করাটা নিশ্চয়ই আপনাদের রুচিতে বাঁধবে। আর রঞ্জার এটুকু স্বাধীনতা আছে যে ও নিজেই ঠিক করতে পারে ও কার সাথে কথা বলবে বা কার সাথে বলবে না। রঞ্জা, 5 মিনিট আলাদাভাবে কথা বলতে পারি? ভেতরে এসো।
মল্লার কি বলতে চাইছে সেটা একবার অন্তত শুনে নেওয়া উচিত, তাই না? এসো। পণ্ডিতজি, আমার মনে হয় আশীর্বাদটা আপাতত মুলতবি রাখাই উচিত। কেন? কি এমন ঘটেছে যে আশীর্বাদ মুলতুবি করতে হবে? মল্লিকা, রঞ্জা যেন 5 মিনিটের মধ্যে কথাবার্তা সেরে এখানে চলে আসে। যাও গিয়ে দেখো।